নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যস্ত করতে হবে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন সরকার প্রধান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাকে অংশগ্রহণ করতে হয়। এসব কর্মসূচি পালনের সময় একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আপনাদেরকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, পিজিআর প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অবিস্মরণীয় ও অনুপ্রেরণার উৎস হয়ে জড়িয়ে আছে। মহামান্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১৯৭৫ সালের এই দিনে প্রথমে রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট নামে একটি নতুন রেজিমেন্ট আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীতে তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিটকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট হিসেবে অবহিত করেন। এই নতুন নামকরণ রেজিমেন্টের কার্যক্রমকে আরো আত্মপ্রত্যয়ী এবং গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রেখেছে। সশস্ত্র বাহিনী দেশ এবং জনগণের জন্য সাহস ও গৌরবের প্রতীক। তাই সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব কখনো হুমকিতে পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআর-এর কাজটি অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করাও আপনাদের অন্যতম কর্তব্য। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা রকমের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এইসব দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের বিশ্বস্ততা, দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতার বৈশিষ্ট্য আপনাদেরকে নিঃসন্দেহে একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে পরিচিত করেছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বলেন, সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সব বাহিনীকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা